ইন্ডিয়া গেটে আজও লেখা আছে অমুক অমুক এ দেশের জন্য শহীদ হয়েছে। ব্রিটিশদের সঙ্গে আপোষ করেনি, তারা লড়াই করেছে, অনেক আলেম উলামাকে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ইতিহাসগুলো আপনারা শুনেছেন না শুনেন নাই? আজকে বর্তমান জামানাতে আজকে আবার আমাদেরকে বিদেশি বলা হয়, আমাদেরকে পাকিস্তানি বলা হয়, আমাদেরকে বাংলাদেশি বলা হয়, আমাদেরকে আফগানিস্তান চলে যেতে বলা হয়। বলা হয় না, হয় না? আল্লাহ বলছেন শোনো, যখন তোমরা কুরআন ছেড়ে দেবে, যখন তোমরা কুরআনকে ছেড়ে দেবে, হাদিসকে ছেড়ে দেবে, আল্লাহ তোমাদের ওপরে একটা জালেম শাসক বসিয়ে দেবে, যে জালেম শাসকটা তোমাদের ওপরে জুলুম চালাবে, অত্যাচার চালাবে, নির্যাতন চালাবে। আল্লাহর নবী বলছেন, সহিহ তিরমিজিতে হাদিসটা এসেছে, ওই যা খাসতুম আজনাবা বাকারে সাল্লাল্লাহু আলাইকুম জুল্লাম হাত্তা তারজিউ ইলা দীনিকুম। নবী আমার বলেন, যখন তোমরা ব্যবসা বাণিজ্যে মত্ত হয়ে যাবে, যখন তোমরা দুনিয়ার পিছনে যখন তোমরা ছোটাছুটি করবে, ব্যবসা বাণিজ্য নিয়ে, চাকরি বাকরি নিয়ে, জমি জায়গা নিয়ে গরুর লেজ ধরে থাকবে, সাল্লাল্লাহু আলাইকুম জুল্লাহ, তোমাদের ওপরে আল্লাহর লানত বর্ষণ হবে, আল্লাহর গজব বর্ষণ হবে। ওই গজব জুলুম অত্যাচার যাবে না, অতদিন পর্যন্ত যাবে না, হাত্তা তারজিউ ইলা দীনিকুম। মিনার হতে ভাসিছে আযান, মিনার হতে ভাসিছে আযান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলিবে মনের জ্বালা। লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলিবে মনের জ্বালা। বন্ধুরে, আপনার মোবাইল আছে, আমার মোবাইল আছে, ওই মোবাইলের নাম্বার যখন ডায়াল করবেন, মোবাইলটা ক্রিং ক্রিং করে বাজবে, রিংটোন বাজবে, সঙ্গীত বাজবে, গান বাজবে। তো নিকলা ছুপা রুস্তম তেরে নাম हमने किया है, এ বলে মোবাইলটা বাজবে। আপনার ব্রেনকে, আপনার বিবেককে ধাক্কা দেবে। তোমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চাইছে, তোমার সঙ্গে কেউ সম্পর্ক করতে চাইছে, মোবাইলটা রিসিভ করে নাও, উঠিয়ে নাও। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ করে নাও। হাজি, কোম্পানি কত চালাক বুঝতে পারলেন? আমার কাছে যে এই মোবাইলটা আছে, এই মোবাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, যে দেখতে পাচ্ছেন আপনারা, সব জায়গায় যদি লাগাবেন তো মোবাইলটা চলবে? বলেন চলবে? চলবে না। সব জায়গায় যদি লাগান তাহলে চলবে না। কোম্পানি কত চালাক, নির্দিষ্ট একটা জায়গা তৈরি করেছে, ওখানে সিমটা লাগাতে হবে,
লাগার পরেও চলবে না, রিচার্জ প্ল্যান মারতে হবে। তবে আব্বার সঙ্গে আম্মার সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ করা যাবে, তার আগে কথা বলা যাবে না। নেট চলবে না, ফেসবুক চলবে না, মেসেঞ্জার চলবে না, হোয়াটসঅ্যাপ চলবে না, আপনার কিনা ইমো চলবে না, মোবাইলের কোনো মূল্য থাকবে না, কোনো মূল্য থাকবে না। আল্লাহ বলেন পৃথিবীতে যত মানুষ আছে মুমিন যারা, এরা হচ্ছে আমার মোবাইল সেট। কে বলছেন বলেন? কে বলছে বলেন? আল্লাহ বলছেন মুমিন যারা ওরা হচ্ছে আমার মোবাইল সেট। ওর মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা সিম কার্ড লোড করে দিলাম। সে সিম কার্ডটার নাম হচ্ছে ঈমান। যার মধ্যে ঈমান থাকবে সে মসজিদ মুখী হয়ে যাবে। তাই কবি বলছে মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, লাঙল ফেলিয়া মসজিদে চলো ভুলিবে মনের জ্বালা। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, এরা নামাজ পড়তে যায় না। যাদের মধ্যে ঈমান নামে সিম কার্ড আছে বন্ধুরে, তারা নামাজ পড়তে যাবে। ধ্বনি বাজবে, রিংটোন বাজবে, রিংটোন বাজবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাজে না বাজে না রিংটোন জি? এটাকে রিংটোন মনে করেন, এটাকে রিংটোন মনে করেন। মোবাইলে রিংটোন বাজে তখন মোবাইলটা আপনি ধরে নেন। যদি সঙ্গে সঙ্গে রিসিভ না করতে পারেন তো পরক্ষণে আপনি ব্যাক করেন। করেন না? করেন না জি, করেন। কিন্তু আমার আল্লাহ বলছেন মুমিন যারা, তারা আমার কোটার প্যাসেঞ্জার, তারা হচ্ছে আমার যাত্রী। এদের ওপরে যদি এনআরসি হয়, এদের ওপরে যদি সিএ হয়, এদের ওপরে যদি লাঞ্ছনা হয়, এদের ওপরে বাঞ্ছনার এরা শিকার হয়, আমাকে বড় কষ্ট লাগে। এর জন্য একবার নয়, দুবার নয়, মুমিন রে তোমাদেরকে দিনে 5 বার আমি আল্লাহ তোমাদেরকে ফোন করলাম। কবার ফোন করলাম জি ভাই? কবার ফোন করলাম? আল্লাহ বলছেন, এটা আমার কথা নয়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাম, ঈমানদারেরা মসজিদে যখন আজান হবে, সারা পৃথিবীর কাজকর্মকে ত্যাগ করে দিয়ে, ব্যবসা বাণিজ্যকে ত্যাগ করে দিয়ে, ক্ষেত খামারের কাজকে ত্যাগ করে দিয়ে, চাকরি বাকরির কাজ ত্যাগ করে দিয়ে আল্লাহর জন্য ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা দৌড়াও। কোথায় দৌড়াও? মসজিদের দিকে দৌড়াও। কেন? নামাজ পড়ার জন্য। ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজ পড়ার জন্য তোমরা তাড়াতাড়ি করো। নামাজ যখন সমাদা হয়ে যাবে, ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। মুমিনরে
যখন নামাজ সমাধা হয়ে যাবে, নামাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে, তোমরা এবার নিজের ব্যবসায় লেগে যাও, চাকরিতে লেগে যাও, বাণিজ্যতে লেগে যাও, ক্ষেত খামারে লেগে যাও। 24 ঘন্টা ধরে মসজিদে বসে বসে ইবাদত তোমাদের করতে হবে না। 24 ঘন্টা বসে বসে তোমরা নামাজ চালিয়েই যাবে, এটা আমি আল্লাহ বলি না তোমাকে। তুমি কি করো? দৌড়াও। তা আমি বলছিলাম কি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভয় দিয়ে পরীক্ষা করবেন, ভয় দিয়ে পরীক্ষা করবেন। আমাদের ভয় দেখা হচ্ছে, তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। আজকে বলা হচ্ছে না, তোমাদের ওপরে এনআরসি হবে, এনপিআর হবে, সিএ হবে, তোমাদের ওয়াকাফ সম্পত্তি কেড়ে নেওয়া হবে। যদি ওয়াকাফ সম্পত্তি কোনগুলো? মাদ্রাসা, মসজিদ, কবরস্থান। বন্ধুরে আমার, যদি ওয়াকাফ সম্পত্তি চলে যায়, আজকে তারা চেষ্টা চালাচ্ছে, পার্লামেন্টে, আদালতে তারা চেষ্টা চালাচ্ছে মুসলমানদের প্রপার্টি কি করে কেড়ে নেওয়া যায়, এর জন্য তারা প্রাণ চেষ্টা চালাচ্ছে। আমরা বসে বসে টুকটুক করে দেখছি। বন্ধুরে, বসে বসে দেখলে হবে না, এর জন্য আমাদের পথে নামার প্রয়োজন আছে, এর জন্য আন্দোলন করতে হবে, এর জন্য মাবুদকে বলতে হবে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। মাবুদ, তুমি আমাদের ওপরে একটা জালেম শাসক কায়েম করেছো, যে জালেম শাসক নির্যাতন চালাচ্ছে, অত্যাচার চালাচ্ছে। মাবুদ, আমাদের মাহফুজ করো, আমাদের হেফাজত করো, আমাদের মান সম্মান ইজ্জত তুমি রক্ষা করো। এই বলে মাবুদের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহর কাছে আমাদের দোয়া করার প্রয়োজন লাগে। যে দুয়ার প্রয়োজন আছে, তা আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনাল খাউফ, ভয় দিয়ে আমাদের পরীক্ষা করবেন। তো ভয়ের সময় আমরা কাকে ডাকবো? পৃথিবীর কোনো রাজা, বাদশাহ, শাসককে নয়, আল্লাহকে আমরা ডাকবো। ভূমিকম্প হবে, জমিনটা টলমল টলমল করবে, এ সময় রবকে, মালিককে, আল্লাহকে ডাকতে হবে। মিনাল খাউফে ওয়াল জব, ভূমিকম্প হবে, জমিনের কম্পন তৈরি করব। শুধু তাই নয়, দ্রুত গতিতে জলোচ্ছ্বাস চলবে, ঝড় চলবে। সে সময় মুমিন তোমাদের পরীক্ষা করার জন্য আমি আল্লাহ সেই বিপদগুলো আমি তোমাদের সামনে এনে দেব। সে সময় পরীক্ষায় স্টিল তোমাদের দাঁড়িয়ে থাকতে হবে। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন তোমাদের টিউমার দিব, সুগার দিব, ক্যান্সার দিব, প্যারালাইসিস দিব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তোমাদের সন্তান সন্ততিকে মেরে দেব, বিবি বাল বাচ্চাকে মেরে দেব, তোমাদের মাকে, আব্বাকে পৃথিবী থেকে তুলে নেব। মা মারা যাবে, সন্তান মারা যাবে, বিটি মারা যাবে, প্যারালাইসিস হবে, সুগার হবে, ক্যান্সার হবে। এইভাবে আমি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে করব। এ সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে যখন তোমাদের জীবনে মুসিবত আসবে, তোমার আব্বা যখন মারা যাবে, মা যখন মারা যাবে, বিটি যখন মারা যাবে, তখন তোমরা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন আপনার জীবনে মুসিবত আসবে, আব্বা মারা যাবে, মা মারা যাবে, বিটি মারা যাবে, তখন তোমরা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে সকালে একসঙ্গে চা খাচ্ছিলেন কে? জৈদুর রহমান আর আব্দুর রহমান। আর কিছুক্ষণ পরে
সংবাদ পাচ্ছেন, মাইকে ইমাম সাহেব খবর দিচ্ছে অমুকের আব্বা আর বেঁচে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে, বেঁচে নাই, মারা গেছে, আর বেঁচে নাই। আগামীকাল সকাল 10টার সময় তিনার জানাজার নামাজ হবে। আপনি বলছেন এখনই তো দুজনেই একসঙ্গে আমরা চা খেলাম, আর লোকটা দুনিয়াতে বেঁচে নয়, কখন দুনিয়া ছেড়ে কে চলে যাবে কেউ জানে না, কেউ জানে না। অতএব আমার রব, আমার মালিক বলছেন, তোমাদের জীবনে যখন মুসিবত আসবে, বালা যখন আসবে, তখন তোমরা পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, সাদ, তোমার যখন আত্মীয় স্বজন যখন মারা যাবে তখন তুমি কান্নাকাটি করবে না, তুমি কান্নাকাটি করবে না। কাকে বলছেন? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে যখন আত্মীয় স্বজন ছেলে মেয়ে মারা যাবে, মা বাবা মারা যাবে, আত্মীয় স্বজন যখন মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তোমাকে যখন পরীক্ষা করবে তখন তুমি কান্নাকাটি করবে না। কিছুদিন গত হওয়ার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সন্তান ইব্রাহিমকে দফন করছেন। কাকে বললাম? ইব্রাহিমকে কবরস্থ করছেন, দাফন করছেন। নিজের সন্তান ইব্রাহিমকে দাফন করছেন, কবরস্থ করছেন। এমন সময় চোখ দিয়ে টপ টপ করে জল বেরিয়ে আসছে। ফাকাল সাদ মাহাজা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, আপনি তো বলেছেন যখন কেউ মারা যাবে কান্নাকাটি করবে না, অতএব আপনি আপনার সন্তানকে দফন করেছেন আর আপনার চোখ দিয়ে টপ টপ করে জল আসছে, বিষয়টা বুঝতে পারলাম না। আল্লাহর নবী তিনি বলেছেন, মান জারাবাল খুদুদা ওয়া সাক্কাল জুয়ুবা ফালাইসা মিন্না। ওই উম্মতটা আমার মধ্যে গণ্য নয়, ওই নারীটা আমার মধ্যে গণ্য নয়, ওই পুরুষটা আমার মধ্যে গণ্য নয়। যেই নারীটা, যে পুরুষটা বুক চাপড়ে চাপড়ে কান্নাকাটি করে, জমিনে লুটিয়ে লুটিয়ে কান্নাকাটি করে, মাথার চুল ছিঁড়ে ছিঁড়ে কান্নাকাটি করে, বুকের জামাকে ছিঁড়ে ছিঁড়ে কান্নাকাটি করে, ওই লোকটা আমার উম্মতের মধ্যে গণ্য নয়। আজকাল মায়েদের অভ্যাস আছে, যে মায়েদের অভ্যাস আছে কি, স্বামী যদি মারা যায় তাহলে মায়েরা কান্নাকাটি করে। কিভাবে কান্নাকাটি করে? স্বামীজি তুমি দুনিয়া ছেড়ে চলে গেলা জি স্বামী, স্বামীজি কাকে স্বামী বলে ডাকবো, কে কে আমাকে দেখবে স্বামীজি, এই বলে কান্নাকাটি করে, ভাষা উচ্চারণ করে করে কান্নাকাটি করে। এক কথায় ভাষা উচ্চারণ করে করে কান্নাকাটি করা যাবে না। আব্বাজান তুমি যদি থাকতে তাহলে আমার ভালো হতো, আমাকে পাথরে ভাসিয়ে চলে গেলে কাকে আব্বা বলে ডাকবো, কাকে মা বলে ডাকবো, এ বলে ভাষা কোনো উচ্চারণ করা যাবে না। জমিনে লুটিয়ে লুটিয়ে কান্নাকাটি করা যাবে না, বুক চাপড়ে চাপড়ে কান্নাকাটি করা যাবে না, মাথার চুল ছিঁড়ে ছিঁড়ে কান্নাকাটি করা যাবে না, ভাষা উচ্চারণ করে করে বিনিয়ে বিনিয়ে কান্নাকাটি করা যাবে না। আমার নবী বলেন, যারা গালে তামাচা
লাগায়, মান জারাবাল খুদুদা ওয়া সাক্কাল জুয়ুবা ফালাইসা মিন্না। ওই উম্মাতটা আমার দলের অন্তর্ভুক্ত নয় যে জমিনে লুটিয়ে লুটিয়ে কান্নাকাটি করে, ভাষা উচ্চারণ করে কান্নাকাটি করে। সে নারীটা, সে পুরুষটা আমার দলের অন্তর্ভুক্ত নয়। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলছেন, আল্লাহর নবী, আপনি আপনার ছেলেকে কবরস্থ করছেন আর আপনার চোখ দিয়ে জল আসছে, ব্যাপারটা বুঝে এলাম না, বুঝতে পারলাম না। আপনি তো আমাকে কান্নাকাটি করতে মানা করেছেন। মা মারা যায়, বাবা মারা যায়, সন্তান মারা যায়, এগুলো হলো আল্লাহর পরীক্ষা। বেটা মারা যাবে, এটা হলো আল্লাহর পরীক্ষা। মা মারা যাবে, এটা আল্লাহর পরীক্ষা। এখানে আমাকে আপনাকে স্টিল দাঁড়িয়ে থাকতে হবে আর রবকে, মালিককে বলতে হবে। আল্লাহ বলছেন, যখন তোমাদের জীবনে মুসিবত